আসসালামু আলাইকুম। এই যে আপনাদের গোলাপের শুভেচ্ছা দিলাম। আর এখন সকালের কাজ শেষ, মুরগি টুরগি ছাড়া শেষ। এখন সকালে নাস্তা বানাবো। এই যে মুরগির ডিম পাড়তে যাবে। রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে সেই যে আলু ভাজি করবো আজকে। আলু ভাজি আর রুটি বানাবো। তো দেখতে থাকুন, এগুলো কেক কাটবো। পানি বসাই দেওয়া হয়েছে। এই যে আটা নেওয়া হয়েছে, আটা আর এই যে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমরা গরম পানি দিয়ে এরকম ভাবে আটা ছেনি। এরকম করে আটা ছেনে নেব। এই দেখেন পুরো আমার আটা এই যেরকম করে শেষ, আটা ছেনা শেষ। আর আটা আমরা এরকমভাবেই ছেনি, গরম পানি ডিশের মধ্যে দিয়ে। আর অনেকে আছে যে পাতিলের ভিতর দিয়ে আটা ছেনে, কিন্তু আমাদের এরকম ভালো লাগে যে আমরা এরকম করি, যার যেরকম পছন্দ। এখন এটা ঢেকে রেখে কি করবো, এখন ভাজি বসাই দেবো। এই যে আমার আলু ভাজি কাটা শেষ। এর সাথে দিয়ে দিচ্ছি আবার এই যে বেগুন, দুটা বেগুন দিয়ে দিচ্ছি। এখন চুলায় ভাজি বসাই দিব। কড়াইতে তেল দেওয়া হয়েছে আর দিয়ে দিব কয়েকটা জিরা। জিরা এটা একটু লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ। এরকম ভাজি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এখন দিয়ে দেবো আলু। দিয়ে দেবো লবণ। আর দিয়ে দেবো যে হলুদের গুঁড়া। এরকম করে ভাজি করবো। এই ভাজিটা আমাদের কাছে ভালোই লাগে। এখন আপনাদের কাছে কেমন লাগবে জানি না, আপনারা করে দেখবেন, ভালোই লাগবে। আমাদের কাছে তো মজা লাগে, আমাদের বাচ্চারা অনেক পছন্দ করে। আলু ভাজিতে আমরা এখন দিই বেগুন দিচ্ছি। এখন চিকেন ছাড়া আলু তো আলুটা একটু ঝরঝরা হয়ে যায়। আর চিকেনের আলু তো শুধু আলু ভাজি মজা। আর এখন এর সাথে বেগুন দিলে বেগুনটা মজা লাগে, ভাজিটা একটু নরম নরম হয়। দিয়ে ভাজি করে নেবো আর রুটিগুলো বেলে নেব, দেখতে থাকি। আর যে রুটি এগুলা আমি পুরো সাইজ করে নিচ্ছি সবগুলা। এই যে এরকম সবগুলো সাইজ করে নেওয়া হয়েছে। একটা ছোট্ট বানানো হয়েছে। এখন এখানে বেলে নেব। এই দেখেন বেলে নিচ্ছি। এখানে রেখে দেবো, এরকম করে সবগুলো বেলে নেব। ভাজি করা শেষ। এই যে আলু ভাজি করা শেষ। এখন ভাজি নামাই নেব।
এদিকে ভাজি নামানো হয়ে গেছে চুলা থেকে, আর রুটি গেলেও বেলা শেষ। এই যে সবগুলো রুটি বেলা শেষ। আর আমি রুটি এইভাবেই বেলে নিই, একটা বেলতে বেলে একটা সেঁকতে, ওইরকম সেঁকতে পারি না, আমি একসাথে বেলে নিই। এই দেখে ভাজিটা দেখতে সেই হয়েছে। আর এখানে তাওয়া বসাই দেওয়া হয়েছিল, লোহার তাওয়া, আর রুটি দিয়ে দিব। সুন্দর করে রুটি ভেজে নেবে এরকম করে, আর আমার প্রত্যেকটা রুটি ফুলবে। আপনাদের একটা বেলে সুন্দর করে সেঁকে দেখাবো। দেখেন মাশাআল্লাহ সুন্দর ফুলে গেছে। এরকম প্রত্যেকটা রুটি ফুলবে, আর রুটি ফুললে সবসময় রুটিগুলো নরম থাকে সবসময়, আর না ফুললে রুটিগুলো শক্ত হয়ে যায় পরে। এই যে এটা রাখবো এই যে হটপটে। আরেকটা রুটি ফুলায় দেখাবো, এই যে দেখেন কি সুন্দর ভাবে ফুলে। পুরাটাই ফুলে গেছে। দেখেন কি সুন্দর রুটিগুলো ফুলে। এটা শেষ রুটি, রুটি বানানো শেষ। দেখেন কি সুন্দরভাবে ফুলে, দেখেন। এই যে ভাজি, এই রুটি বানানো শেষ। আজকে স্কুল বন্ধ তো, কেউ ঘুম থেকে উঠে নাই। এগুলো রেখে আমি এই যে এগুলো গাছে গোড়ায় দিয়ে আসি। এটা দিতে এসে দেখি রুষার বাবা এগুলো পরিষ্কার করতেছে। ওই যে এখানে তো একবার জঙ্গল হয়ে গেছে। এই আমার একটা বোম্বাই মরিচ গাছ আছে, এই গাছে দিব। আর এদিকে দেখি লেবুগুলা একটু বড় হয়েছে। মাশাআল্লাহ, এই এটা একবার কাগজি লেবু, ঘ্রাণ আসতেছে। পুরা এদিক দিয়ে জঙ্গল হয়ে গেছে। ওই যে রুষার বাবা পরিষ্কার করতেছে এদিক দিয়ে। দেখেন এদিকে পুরা পরিষ্কার, একবার জঙ্গল হয়ে গেছিল। এই যে কাঠগোলাপ, এদিকে দেখাবো আপনাদের একটা। এর আগে একজন বলছিল যে, কমেন্ট করছিল যে আনারস পাকছে কিনা।
এই যে আনারস একটাই আছে আর এই যে হালকা একটু পাকছে, দেখছেন? ভালো মতো পুরাটা পাকে না, এই যে পাকার পরে কাটবো, এখনই কাটবো না, একটু সোজা করে দেবো, এরকমই থাকে, আবার পড়ে যাবে। গাছে আনারস একটাই আছে আর এই যে জঙ্গল পরিষ্কার হয়ে যেতেছে, দেখতে সুন্দরই লাগে। ওদিক দিয়ে করা হয়েছে, এই পাশটাও করা হবে। এই যে চা, চা দিয়ে রুটি খাবো। আমি সবসময় চা দিয়ে রুটি খাই, চা দিয়ে রুটি অনেক মজা।